ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লাইভ সেশনে আপনাদের সবাইকে আমরা ওয়েলকাম করছি। ফার্স্ট অফ অল হচ্ছে যে আজকের লাইভ সেশনটি হতে যাচ্ছে একটা সাকসেস স্টোরি নিয়ে। বরাবরের মতোই আমরা লাইভ সেশনে আসি অনেক ক্ষেত্রেই স্টুডেন্টের সাকসেস স্টোরি নিয়ে। তো আজকে আমার সাথে নিশি আছে। ও রিসেন্টলি ভিসা পেয়েছে মাল্টাতে ব্যাচেলর প্রোগ্রাম করার জন্য। তো ওর কাছ থেকে ওর জার্নিটা আমরা শুনবো। আপনারা সবাই জানেন যে মাল্টা হচ্ছে একটা সেনজেনভুক্ত কান্ট্রি ইউরোপের। এখানে টিউশন ফিটা বেশ রিজনেবল এবং আইএলটিএস ছাড়াই কিন্তু, যদিও ওর আইএলস ছিল, আচ্ছা ওর আইএলস ছিল, তারপর আইএলস ছাড়াও কিন্তু মাল্টাতে অ্যাপ্লিকেশন করা যায় এবং অ্যাডমিশন পাওয়া যায়, যদি আপনি ইন্টারভিউতে ভালো করতে পারেন। তো ফার্স্ট অফ অল আমরা নিজের সাথে কথা বলার আগে আমরা সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদের লাইভ শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি। যদি শুনতে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আর লাইভটি অবশ্যই শেয়ার করবেন যারা পরবর্তীতে ইউরোপে যাওয়ার জন্য আগ্রহী বা যারা মাল্টাতে স্পেশালি যেতে চাচ্ছে। মাল্টাতে অনেকেই খুব প্রেফার করে, যেহেতু সেনজেনভুক্ত কান্ট্রি। সো মাল্টাতে যাওয়ার পরে ওখানে পড়াশোনা শেষ করে ওখানে মানে পরবর্তীতে জব এবং পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করা সম্ভব। পরবর্তীতে যদি কেউ চায় যে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে এক্সপ্লোর করতে চাচ্ছে, সেটাও কিন্তু মাল্টার ক্ষেত্রে পসিবল। তো নিশি, ফার্স্ট অফ অল হচ্ছে যে কংগ্রেচুলেশনস that you got your visa for Malta. I think it was a pretty long journey for you since you have started for September intake, then due to your other documentation matters it took a little bit more time, so you deferred for the January intake and finally you got the visa. So প্রথম থেকে যদি আমি একটু জিজ্ঞাসা করি যে তোমার মানে একাডেমিক পোর্টফোলিওটা কেমন ছিল, তোমার আইএলটিএস স্কোরটা কেমন ছিল এবং অ্যাপ্লিকেশন স্টার্টিংটা কিভাবে হলো, মানে হাউ ইজ দ্য জার্নি সো ফার? হাউ ইজ দ্য জার্নি? ফার্স্ট আমার অ্যাপ্লিকেশনের কথা যদি বলে, ইউ হ্যাভ অলরেডি মেনশন যে এটা ডিফার হচ্ছে অনেক স্ট্রাগলের পর, অনেক হার্ডওয়ার্কের পর, তারপর হচ্ছে আমার ভিসাটা এসেছে। বিকজ আমার কিছু পার্সোনাল ইস্যু ছিল, ফিনান্সিয়ালও কিছু ইস্যু ছিল, এই জন্য একটু প্রোফাইলটা একটু যদি বলতে, মানে তোমার নাম, তোমার একাডেমিক প্রোফাইল কি ছিল? আমার নাম হচ্ছে পুষ্পায়ন নিশি। আমি ও লেভেলস কমপ্লিট করেছি হচ্ছে 2022 থেকে রেডিয়াস একাডেমি থেকে। আর আমার এ লেভেলস A2 দিয়ে এস দিয়েছি হচ্ছে 2022, আর এস দিয়েছি 2022, আর হচ্ছে A2 হচ্ছে 2023 মেজর সেশন আর কি কমপ্লিট করেছি। এরপর আইএলটিএস স্কোর কেমন ছিল? আইএলটিএস আমার ওভারঅল ছিল হচ্ছে 6। তো মাল্টাতে তোমার কলেজের নামটা কি? আমার কলেজের নাম হচ্ছে এসেনশিয়াল কলেজ, বিজনেস স্কুল আর কি। এবং তোমার সাবজেক্টটা কি ছিল? ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। টিউশন ফি আই গেস ইয়ারলি হচ্ছে ফার্স্ট ইয়ারে 5,000 euro, 6,000 euro। ওকে, সো ইটস কোয়াইট রিজনেবল। সো লাইক তোমার যখন অ্যাপ্লিকেশন করা হলো, দেন মেবি তোমাকে একটা ইন্টারভিউ নিয়েছে ওরা, যে ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউ নিয়েছে। সো হাউ ওয়াজ দ্য ইন্টারভিউ দ্যাট টাইম? ইন্টারভিউ ইট ওয়াজ ভেরি ইমপ্রেসিভ। ওরা দে ওয়ার রিয়েলি স্যাটিসফাইড উইথ মি বিকজ ওদের ফার্স্ট রিজন ওরা চেক করে যে তোমার ইংলিশ ফ্লুয়েন্সিটা কিরকম, তুমি কথা বলতে পারো কিনা। যেহেতু এটা এমন একটা কান্ট্রি যেখানে অনেক মানুষ আইস ছাড়াও যাচ্ছে, বাট আমার যেটা ছিল, বাট ওরা আমার যে আমার ক্যারিয়ার প্ল্যান নিয়ে, আমার গোলস নিয়ে ওরা যখন ক্লিয়ার হয়ে গেছে, ওরা অনেক স্যাটিসফাইড হয়েছে। ওরা বলেছে যে উই আর ভেরি স্যাটিসফাইড, যে তোমার গোলস গুলো খুব ক্লিয়ার, সো হোপফুলি তুমি খুব তাড়াতাড়ি দেখতে পারবো। এটা কিন্তু নিজে খুব ভালো একটা কথা বললো যে দো শি হ্যাজ আইএলটিএস, তার কিন্তু আইএলটিএস থাকার পরেও তার কাছ থেকে যেটা ওরা জানতে চেয়েছে তার গোল এবং তার ইন্টেনশনটা কি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি পৃথিবীর যে কান্ট্রিতে যান না কেন, ইন্টারভিউতে এই 2-3টা জিনিস আপনাকে জাস্টিফাই করতে হবে। একটা হচ্ছে যে আপনার for choosing the course, for choosing the university, for choosing the country, your justification, and আপনার আসলে প্ল্যান কি, আপনার আসলে গোল কি, what you want to be, what you want to do after the program, your intention, এগুলো ক্লিয়ারলি জাস্টিফাই করতে হবে। এটা যদি আপনি টু দ্য পয়েন্টে জাস্টিফাই করতে পারেন, আই গেস যে আপনার ইউনিভার্সিটি ইন্টারভিউ বলেন আর ভিসা ইন্টারভিউ বলেন, আই গেস দেয়ার উইল বি এনি প্রবলেম। সো যারা আমরা বলবো আপনার হয়তো ইংলিশে ভালো, আপনার আইএলটিএস ভালো, বাট আপনি যদি প্রপারলি অ্যান্সার করতে না পারেন তাহলে কিন্তু অনেক সময় আপনি ইন্টারভিউতে চান্স পাওয়ার সুযোগটা হারাবেন। তো এবং যাদের আইএলটিএস নাই বাট ইংলিশে ভালো, দে ক্যান এক্সপ্লেইন ওয়েল, আই গেস তাদের ক্ষেত্রে প্রবলেম হবে না। ওরা কিন্তু খুব স্পেসিফিক্যালি আপনার গোলটা বুঝতে চায়, ও কোন নড়চড় চাচ্ছে না, একদম টু দ্য পয়েন্ট। ওরা একদম স্পেসিফিক যদি বলেন, আমি যদি সে ফর এক্সাম্পল আমি যদি জার্নালিজম কথা বলি, আমি যখনই জার্নালিজমের কথাটা বলছি ওরা একদম পুরাটাই
ক্লিয়ার হয়ে গেছে যে না ওর টার্গেট আছে, ও খুব সিরিয়াস, ও খুব প্যাশনেট এর জন্য। তার জন্য ওরা বুঝতে পেরেছে। ইভেন ওরা এটা আগে ক্লিয়ার করে দিয়েছে যে তোমার ক্যারিয়ার প্ল্যানস গুলো, গোলস গুলো আগে থেকে সেট আপ করে রাখবে যাতে ওরা ক্লিয়ারলি বুঝতে পারে এবং সেটা ক্রেডিবল হইতে হবে, বিশ্বাসযোগ্য হইতে হবে, রিলায়েবল হতে হবে। সো নিশি, যখন সবকিছু সাবমিট করা হলো ভিসার জন্য, তারপর তো ভিসা ইন্টারভিউ হয়েছে, নিশ্চয়ই মাল্টাতে একটা সুবিধা আছে, সবাইকে আমি বলে রাখি যে যেহেতু আমরা জানি যে ইউরোপের অনেক কান্ট্রিতে কিন্তু ইন্ডিয়াতে যেতে হয় ভিসা প্রসেসিং এর জন্য, তো মাল্টাতে কিন্তু এই চ্যালেঞ্জেস নাই। সো ইউ ক্যান সাবমিট ইউর ডকুমেন্টস ইন বাংলাদেশ, ইন্টারভিউ সবকিছু বাংলাদেশ থেকেই হবে এবং আপনি ভিসাটা কিন্তু এখান থেকেই রিসিভ করবেন। তো যখন তুমি সাবমিট করলা ভিসার জন্য, সো দেয়ার ওয়াজ অ্যান ইন্টারভিউ अगेन, সো ইন্টারভিউটা কেমন ছিল ভিসা অফিসার? টু বি অনেস্ট আমি বলি, আমি ফার্স্ট কয়েক মিনিট উনি স্টার্ট করার আগে বলেছিল আজ আমি তোমাকে দুটো কথা বলি। ফার্স্ট অফ অল বলছে কোনো ডিভাইস বা কিছু থাকলে যদি আমি নড়চড় করি তাহলে উনি বুঝতে পারবে আমি কোনো অ্যাক্সেস নিচ্ছি কোনো আশেপাশে কোনো কিছু থেকে, এটা প্লাস হচ্ছে রেকর্ড করার জন্য। এখন আমি একটা বলে দিই যে বলো তো আমি কি বলেছি, একটা বলতে পেরেছি, পয়েন্টের বেলা আমি তো একটু স্টেমন করা শুরু করলাম, বলে গেছি আবার বলো, 2 মিনিট ধরে বসেছিলাম আমি। তারপর বলেছে পরে বলতে বলছি যে রেকর্ড করার কথা বলতে বলে, হ্যাঁ ঠিক আছে। তারপর স্টার্ট করলো নর্মাল কোয়েশ্চেন দিয়ে, তো তোমার কেন যাচ্ছ, তোমার কোর্স, তোমার ইউনিভার্সিটি নেম, তারপর হচ্ছে যেমন কিছু কিছু কোয়েশ্চেন আছে যেটা আপনার নিজে একটু গো থ্রু করতে হবে, আপনার যে এসওপি গুলো আছে, তারপর যে ফাইলস ডকুমেন্টস গুলো আছে, ওর এগুলো থেকে থেকে ভিতর থেকে খুঁটে খুঁটে কোয়েশ্চেন করবে। এখন স্পেসিফিক্যালি বলা যাচ্ছে না যে কোনটা করে বুঝবে, সো এটা তোমার নিজের রেসপন্সিবিলিটি যে একটু হালকা পাতলা প্রিপারেশন নিতে হবে আর কি। মানে এসওপি যেটা তুমি লিখেছো ওইটা থেকে ওরা কোয়েশ্চেন করেছে, ডিরেক্ট কোয়েশ্চেনে ওরা বুঝতে চাচ্ছে তুমি কতটুকু সিনসিয়ার তোমার পড়ে। যেমন আমাকে বলছে তোমার লেভেল অফ কোর্সের ব্যাপারে, আমাকে কিন্তু কেউ এটা শিখিয়ে দেয়নি যে আমার কোর্সের লেভেলটা কি, এটা কিন্তু আমি নিজেই দেখে গিয়েছি। আমি নিজে দেখে গিয়েছি বলে কিন্তু আমি অ্যানসারটা করতে পেরেছি। লেখা থাকে লেভেল অফ দ্য কোর্স, হ্যাঁ লেভেল অফ দ্য কোর্স লেখা থাকে। হ্যাঁ, ওই যে মাল্টাতে একটা কোর্স লেভেল আছে যে ডিপ্লোমা লেভেলটা কত, ব্যাচেলর লেভেলটা কত, এটা অবশ্যই মানে একটু নিজের কি স্টাডি হালকা পাতলা করা লাগে। সো আই গেস যে তোমাকে ইনস্টিটিউশনে হেল্প করেছে, আই গেস জিজ্ঞেস করে আর কি এসএনসি স্কুলে হয়তো হেল্প করেছে, তো তুমি দেখেছি। হ্যাঁ ওর নিজেরও একটা নিয়েছিল, ওরা ভিসা ইন্টারভিউর আগে নিয়েছিল, ওখানেও বলেছে যে তোমার কোনো প্রবলেম না, তুমি ফুল প্রিপেয়ার, তোমার ইংলিশ এক্সেলেন্ট একদম, কোনো সমস্যা নেই, তুমি জাস্ট একটু কনফিডেন্ট থাকবে আর জাস্ট পুরো স্মাইল অন ইওর ফেস। সো আপনারা তো মানে যে মানে কি বলবো, মানে যে ওর সাকসেস স্টোরি যে হিডেন যে এইগুলো ট্রিক্স গুলো, সেগুলো আপনারা কিন্তু জানতে পারলেন এই লাইভ সেশনের মাধ্যমে। যেটা হচ্ছে যে হ্যাঁ, ফার্স্ট অফ অল যে আপনার যে ডকুমেন্টস গুলো সাবমিট করছেন সেই ডকুমেন্টস গুলো অনুযায়ী আপনার অ্যান্সার গুলো হচ্ছে কিনা, আপনি কোর্স সম্পর্কে জানেন কিনা ভালোভাবে, আপনি মাল্টা সম্পর্কে জানেন কিনা, ইনস্টিটিউট সম্পর্কে আপনার ক্লিয়ার আইডিয়া আছে কিনা, তো এই বিষয়গুলো কনফিডেন্টলি ডেলিভারি করা এবং হচ্ছে যে নিজের মধ্যে একটা সাহস রাখা, একটা কনফিডেন্স রাখা, এবং ফাইনালি হচ্ছে যে অলওয়েজ অ্যান্সার গুলো উইথ স্মাইলিং ফেস মাধ্যমে এটা রিপ্রেজেন্ট করা, এটা খুব ইম্পর্টেন্ট। সো আই বিলিভ যে যারা ইউরোপে যেতে চাচ্ছেন, আমি একটা জিনিস বলি, অনেকে আমাদের কাছে আসেন যে বলেন যে আমার আইএলটিএস নাই, আই এম নট গুড ইন ইংলিশ, সো আই ক্যানট ফেস ইন্টারভিউ। সো আই গেস যে আপনি সময় নেন, নিজেকে প্রিপেয়ার করেন, দেন গো ফর অ্যাপ্লিকেশন। আপনি যদি প্রিপেয়ার্ড না থাকেন, ইফ ইউ আর উইক ইন দোজ সেক্টরস, দেন আই উড সে দ্যাট ইউ শুড নট অ্যাপ্লাই এট অল ফর স্টাডি ভিসা, বিকজ আপনি হাঙ্গেরি বলেন আর যে কান্ট্রি বলেন না কেন, এদের আপনাকে আইএলটিএস থাকতে হবে এবং আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে। যদি আপনি মনে করেন বিনা পারফরমেন্সে আপনি কোথাও যেতে পারবেন, হুইচ ইজ নট পসিবল অ্যাট অল। তো নিশি, যেহেতু ক্লাস স্টার্ট হয়ে গেছে, সো ইউ শুড travel as soon as possible. You have very limited time, so definitely we wish you all the best, and we wish you a happy journey to Malta. তো ডেফিনেটলি মাল্টা যদিও ইউরোপিয়ান কান্ট্রি গুলো তো নিজস্ব ল্যাঙ্গুয়েজ থাকে, বাট মাল্টাতে ইংলিশ ইজ ওয়াইডলি স্পোকেন এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ধরা যায়, সো ইটস এ প্লাস পয়েন্ট ফর ইউ। So any advice to the students who wants to come to Europe or not? আমি একটা জিনিস বলতে পারবো, যে কোনো জার্নি হার্ড ওয়ার্ক ছাড়া স্ট্রাগল ছাড়া পসিবল এটা সবার লাইফে, কিন্তু যে পজিশনে থাকুক না, আপস এন্ড ডাউনস এটা আসবে, বাট দিস উইল মেক ইউ মোর স্ট্রং। ডেফিনেটলি আসবে, গিভ আপ করার কিছু নেই, অনেক কিছু আসবে যাবে, গিভ আপ করার কিছু নাই। ইউ হ্যাভ টু বি ভেরি পারপেচুয়াল, তোমার একদম কনসিস্টেন্ট থাকতে হবে, কনস্ট্রাকটিভ থাকতে হবে, আর নিজের উপর ফেক থাকতে হবে, আমি তৈরি করতে হবে মেন্টালি, ইমোশনালি। এগুলো সাপোর্ট সবাই সবসময় দিতে পারে না, তো আমার মনে হয় ওইভাবে করা উচিত, এন্ড কিছু নিজের প্রিপারেশন থাকা উচিত,
সো একটা কথা জিজ্ঞাসা করা হয়নি, যেহেতু তুমি প্রমিনেন্টের মাধ্যমে কাজগুলো করেছো, সো প্রমিনেন্টের সাথে তোমার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? এক্সপিরিয়েন্স ইনক্রেডিবল ছিল। নাসরিন আপু আমাকে যেভাবে করেছে, তামান্না আপু আমাকে নিজের মতো করেই দেখেছে, যে বলেনি যে অন্য কারোর মধ্যে বায়ো হয়ে এসেছে। যখন যে হেল্প লেগেছে, জিএসএস লেগেছে, আমাকে আপু সাথে সাথে বলছে। ইমিডিয়েটলি কোনো কিছু লাগবে সেটাও আমাকে হেল্প করেছে। আমি যখন এসেছি সাথে সাথে সব ডকুমেন্টস ওভাবে পেয়েছি, করেছি, খুব স্মুথ ছিল। আমি রেকমেন্ড করবো প্লিজ আপনারা এখানে এসে কনসাল্ট করবেন, যে কোনো প্রবলেম হোক। থ্যাংক ইউ সো মাচ। আর একজনের কথা না বললেই না, আমাদের হাফিজ ভাই বা আমাদের স্যার, তোমার স্যার হাফিজ স্যার, হি ইজ এ নাইস পারসন, আমাদের একজন ফ্যামিলি মেম্বার, যিনি রেডিয়াসের প্রতিষ্ঠাতা। তো উনিও অনেক উনি ওনার স্টুডেন্টের প্রতি অনেক বেশি কেয়ারিং, লাইক অ্যাজ এ প্যারেন্টস বা অভিভাবক হিসেবে উনি খুবই কেয়ারিং। তো এনিওয়ে, সবার এফোর্ট, সবার চেষ্টায় আজকে একটা সাকসেসফুল আমরা জার্নি, যদিও এটা শুরু হচ্ছে, সো মাত্র স্টার্ট হলো, ইটস দ্য বিগিনিং। সো ওখানে যাওয়ার পরে, পড়াশোনা শেষ করার পরে অ্যাকচুয়াল জার্নি, লাইফের স্ট্রাগলিংটা তখন থেকে শুরু হবে। সো এন্ড অফ দ্য ডে যদি আমরা দেখি যে না, সে একটা ভালো জায়গায় জব করছে, ভালো কিছু করছে, সেটা জব হইতে হবে এমন না। ইফ ইউ বিকাম এ এন্টারপ্রেনার, সো আমি দোয়া করি যেন তোমার যে ভিতরে যে ডিজায়ার, যে উইশটাকে যেন আল্লাহ পূরণ করে। এটা সবাই নিশ্চিত জন্য দোয়া করবেন যেন ও ভালো করতে পারে ওখানে গিয়ে লেখাপড়া শেষ করে। এবং সবাইকে আমরা আবার নেক্সট লাইভ দেখার জন্য আবার আমন্ত্রণ করছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।